কোনো মুভি করতেছি না আমি। কমার্শিয়াল মুভিতে বা ফিল্মি এতে কোনো কিছুতে আমি নাই। আমি নাটকের মানুষ, নাটকই করব। মাঝে মধ্যে হয় কি যে একই নাটক করতে করতে একটু মনে হয় যে আচ্ছা অন্যরকম কিছু একটা করি। আর যেহেতু গানটা আমি অনেক প্যাশনেট, যেটা আমি একটু আগেও বলছিলাম যে আমি সারাক্ষণ গান গাই। হ্যাঁ, আপনারা হয়তো শুনতে পান না, আমার বাবার কান ঝালাপালা হয় যখন গাড়িতে, আমি সারাক্ষণ গান গেতে থাকি। সো সেই জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে যখনই গান নিয়ে কোনো কিছু আসে আমি অনেক বেশি আগ্রহ দেখাই। সো সেই জায়গা থেকে হয়তো সামনে যদি এই গানটা যদি ভালো লাগে দর্শকের, সামনে হয়তো গান নিয়ে আরও পরিকল্পনা হতে পারে। এখন কোনো পরিকল্পনা নেই, আর ফিল্ম নিয়ে কোনো পরিকল্পনা নেই। ভিডিওর মডেল তৌসিফ ভাইয়া কেন, এটা তো ডিরেক্টর ভালো বলতে পারবে। তবে যখন তারা আমাকে জানালো যে তৌসিফ মাহবুব এখানে কাজ করবেন, আমি খুব হ্যাপি হচ্ছিলাম, কারণ তৌসিফ ভাইয়ের সঙ্গে আমাকে কাজে দেখা গেছে খুব কম। আমরা থাইল্যান্ডে একসঙ্গে নাটক করেছি, ওই নাটকটাও খুব ভালো গেছে। ক্যারিয়ারের এখন শুরুতে আমরা সিরিয়াল করেছিলাম। সো তার সঙ্গে যেহেতু আমার নাটকের পরিমাণ কম, কাজ একসঙ্গে আমাদের কম দেখা যায় পর্দায়। সো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে যেহেতু আমরা মিউজিক ভিডিও করছি একটু ডিফারেন্ট ওয়েতে, এবং অবশ্যই তৌসিফ ভাই অনেক লম্বা, আমার থেকে লম্বা। আমার তো সবসময় কো আর্টিস্ট খোঁজার ক্ষেত্রে আমার যেটা পার্সোনালি সমস্যা নাই হাইটের, বাট ডিরেক্টররা একটু প্ল্যান করে যে হাইটটা ম্যাচ হয়। তো তৌসিফ ভাইয়ের সঙ্গে ওভাবে হাইটটা ম্যাচও হয়েছে, আর ইজ আ ব্রিলিয়ান্ট অ্যাক্টর, ভেরি গুড। সো এর জন্যই কাস্টিং হয়তো তার হয়েছে। ডিরেক্টর ভাইয়ের একটা ভিশন ছিল এই গানটা নিয়ে, কারণ উনি যেহেতু আমাদের একটু আগে বললো যে আমার কিন্তু নাটকের অনেক গান থাকে। হ্যাঁ, আবার এখন কিন্তু দেখবেন যে নাটকের গানটাকে আলাদা করেও ইউটিউবে পোস্ট করা হয়। তো নাটকের গান থেকে একটু আলাদা করার জন্যই একটু ফিল্মি ওয়েতে করা, কারণ নাটকের গানগুলোতে কিন্তু যেটা হয় যে একটা স্টোরি লাইন থাকে। আমাদের এই গানে কিন্তু তেমন কোনো স্টোরি লাইন নাই, পুরোপুরি একটা মেক ফিল গুড এরকম একটা গান। সো সেই জায়গা থেকে তার ভাবনা এরকম ছিল, আর এবং আমি তার কাজ আগে দেখেছি। সো আমার একটা ভরসা ছিল তার উপরে, এবং তারাই সেটা পুরোপুরি প্ল্যান করে, কস্টিউম ডিজাইনার তারা সবাই মিলে এটা প্ল্যান করে। আমি আসলে খুব বেশি একটা প্ল্যানিংয়ে ছিলাম না, আমি জাস্ট হ্যাঁ বলেছি যখন দেখেছি সব কিছু অ্যাপ্রুভ করা হলো। সো এর জন্য একটু ডিফারেন্ট লাগছে, যেহেতু উনি অলরেডি অনেক মিউজিক ভিডিও বানিয়েছে এর আগে, সে অনেক ভালো জানে কীভাবে ভালো লাগবে। সো সেভাবেই হয়েছে। তার মানে হিমের অডিয়েন্স থেকে ধরে নিতে পারবে গানটা শুনলে হিমের ভাইব পাবে, বা নতুন একটা গায়িকা হিসেবে কমার্শিয়ালি আত্মপ্রকাশ হচ্ছে আবার ভিডিও